আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম মাসুমার শ্বশুরবাড়ির থেকে। আজকেও আছি, আজকে বিকালে চলে যাবো আছি মাসুমার জায়েদের সাথে একটু দুষ্টামি করবো। এরা এত দুষ্টামি করে, মানে কি বলবো তোমাদের, অনেক দুষ্টামি করে। তো এই যে ভাইমা গেছে মাসুমার পিঠা বানাইতেছে, যা দিবেন তার ডবল পাবেন, বুঝছাস? এই যে পিঠাটি বানাইতেছ, খাওয়াইতেছ পিঠা বানায়া, হ্যাঁ এমনি কে তো রাতের মধ্যে ফিটাটি উঠছে আর গেলে দুনিয়া সাহায্য করি মাদার থই না হুনে খাইব, মারির থই না ফিফড়ে খাইব, এমন সাহায্য করি দেখতে দাও আমার ফিটাটি বানা খাওয়াইতেছে কোকারা আবার কোন দিকে থেকে কি কয়। যাইয়া কফি বানামো, যাইয়া চা বানামো, যাইয়া নুডলস রানমো, যাই এরকম এরকম। এদিনকে খালি কি বানাইলে করা, ওই যে চিকেন ফ্রাই বানাই দি কয়টা আর আলু বুঝলেন ভাবি কথা দি চিকেন ফ্রাই দিয়া, ওই যে কি জানি কয় কি জানি কয় আলু দিয়াটা ভুলে গেছি নামটা, এইগুলা বানাইছি। পটেটো এ দিয়ে পিঠা কি হবে শুরু করলি বানানো এখন কেস এমন 10টা বাজে মনে নাস্তা খাইলো, হ্যাঁ 10টা বাজে, সকাল 7টা 7:30 বাজে, তো 7:30 বাজে মানে নাস্তা খায় পিঠা খাওয়ার লাগে ফজরের নামাজটা পড়িয়ে লগে আজানটা দিলে রাইতে বানাইছে দাম কই কি রাইতে বানাই তুই রাইতে বানালো পিঠা। আর এই যে পিঠা বানাচ্ছে লাটকির চুলায়, এই যে দেখো হচ্ছে আমার ছোটবেলা আমার মা ঘুম থেকে উঠেই, আরো সকালে মনে বানাইতো না আমার মামায়, একদম ফজরের আজান দিলেই ইয়া কুয়াশা অন্ধকার আর দেখতাম মায়ের পিঠা বানানো শুরু করে দিচ্ছে। আমার নানি ওই রকম ছিল। তা আসলে আমরা অনেক কর্মঠ, বিশেষ করে না এইটা তোরটা আবার ঠিক আছে, কারণ 7:30 বাজে খাইবো কাটায়, তুই 7:30 মানুষ বিশ্রাম পার কর। সবাই ঘুমাইতেছে, আগের দিনের মানুষ তো অনেক সকালে ঘুম থেকে উঠতো, সকালবেলা পিঠা বানাইতো খাইতো। আসলে এখনকার এই রান্না সুন্দর হয়েছে। একসাথে কয়টা হয়ে গেল পিঠা? 3টা। আমি কি পিঠা বানানোর সিস্টেমটা দেখো কিভাবে বানায় পাফা পিঠা। আবার 2 পালার নারকেল দেয়, বড় ইয়া না এটা খাইবা যে, মানে 2 পাল্লা করে নারকেল মিটে দিল। এই যে প্রথমে একবার দিল, এখন আবার দিল। শীতের দিন আসলে শীতের দিনের পিঠা, আমার বিয়াইনেরা আসে তাসমিয়া শ্বশুর শাশুড়িরা আসে জুলাই মাসে, একদম ফুল গরমের সিজন, কোনো পিঠারই সিজন না। যেই গরমের মধ্যে যান শেষে যাবার পিঠা বানাবো কখন, যে বানায় হ্যাঁ কষ্ট, যারা খাইতে নেয় তাদের মুখে রুচি থাকে না। গরমের মধ্যে কি বানান যায়? এখন শীতের সিজন, এখন সবাই আসলে পিঠা বানাইতাম না। 10 কেজি চাইল বাঙ্গাই আনছি, খালি শুনলাম আর শুনমই আলো তক লেগে না, তক লেগে হইলে তো শুনলি হইলি তাসমের হরি গে পারিলি মানুষের লেগে। স্বামীর জোতাই দিই, এডি একটা জোতাই লো, এডি কে লেগে ফিনদেন দৌড়ো জুতাটি আমার পছন্দ হইলো না। কি রে ভাই, এটা কি তোর বউ সকালবেলা এডি খাওয়ায় আর আঙ্গু জামাই রে কতক্ষণ খাওয়াই, হ্যাঁ দেখ কি খোটাটা দিতেছে, তারপর বলে কাছে থাকে না, হ্যাঁ কাছে থাকে না। আমি ইচ্ছা করে রাখি না, দেখে থাকে না বেটা, আমি লাগে যেই পাগল। আলো তোরা বুঝলি না, বুঝছে? পিঠা বানানো শেষ, থাকি বড় লোক মানুষকে এই পাতিলটা দায়িত্ব না করতেছে। হ্যাঁ, তো এই পাতিলের মানুষকে বাড়িটা তো তোমাদের সাথে প্রায় সময় শেয়ার করি। এই যে দোতলার বিল্ডিং এর মালিক, হ্যাঁ এই যে দোতলা, এই বিল্ডিং এর মালিক হইছে এই যে এই পাতিল।
হ্যাঁ এই যে আমার শাশুড়ি এই যে যে যেটা একবার ভাঙছে এটা আবার জোড়া লাগাইছে এটা অবশ্য মাউই রাতের না এই জন্য এটা স্মৃতি হিসাবে রেখে দিছে আলো সিদ্ধ হয়েছে আমার সুমা খাইলাই এ দেখো সেটা আমার চেহারা দেখলে এমনি ফিটা ভালো হয়ে যাটা শখ তোর হাতে ফিডা সবার হাতে কিন্তু আবার ফিডাও হয় না সবার হাতের তো সমস্যা নাই মানে পিঠাটার ইয়াটা বুঝে না যে কোন জায়গায় কতটুকু কি পরিমাণটা এটা হয়তো বুঝে না এগুলো হচ্ছে মুরগি পালা মুরগি দেশি মুরগি আর খাইতেছি মাশাল্লাহ গ্রামের মধ্যে মুরগি হয় টুকটাক হয় সবাই পালে মুরগি আর এখানে আসলে ভালো লাগে মাছ মাংস শুবাইতে কিন্তু ইয়া কি করে আর এই বাড়িতে আসলে এবারই মানুষেরা মেইন চিজ বন্ধ করে রাখে হ্যাঁ গরমের দিন আসলে তো এই জন্য গরমের শীতের দিন আসলে ফ্যান ছেড়ে দেয় এইটাই সমস্যা আর কোনো সমস্যা নাই মানে এই বাড়ির মানুষগুলা মানুষের বাড়িতে যাইতে পারে খাইতে পারে কিন্তু মানুষের খাওয়াইতে পারে না এই যে গরমের দিনে আসলে মেইন চিজ বন্ধ করে থুয়ে দেয় মাসুমার যারা সপ্তাহে মিল্লা এই কামটা করে তারা কই গেছে কেউ দিকে তো এই যে একটা পিঠা খাই তোমাদের সাথে শেয়ার করি গরম গরম চুলার পাশে বসে খাই যে দেখো পিঠাটা কি সুন্দর হয়েছে মাশাল্লাহ যে যেই জিনিস দিয়ে বানায় ওই সেবের পিঠাটা হয় আর কি যেই পাত্র দিয়ে বানায় বিসমিল্লাহ গরম গরম দুয়া উঠা বাবা পিঠা ভীষণ ভালো লাগে মেঘলা বোন কিছু কইস না আমি লবণ দেখতেছি লবণ হয়েছে বোন বোন লবণটা হয়েছে হ্যাঁ ইয়ে হয়েছে না পাল ফুটেছে না ভিতরে জানে কেমন খাই যান লবণ দেখ আলো একটু লবণ দেখে যাবো মনে হয় এই যে শুরু হয়ে গেছে কারেন্টের কাহিনী কিলো কারেন্ট যাবো কে লিখে বা মেন সুইচ বন্ধ করে থিয়া দেয় তাইরা যে লাগে শীতের দিনে আইছে তাও বলে কারেন্ট থাকতো না মানে নাইকেল দিতে মন চাই আজকে এই বাড়ি থেকে কারেন্ট চলে গেছে অন্ধকার কি রান্না করতেছ ছোট মাছ না কাটকি মাছ ওই যে কাটকি মাছ দুপুরে রান্না বান্না হচ্ছে আর এই যে আমরা গতকালকে যে শাকগুলো নিয়ে আসছিলাম এই যে 5 মিশালি শাক আমরা এখন রোদ্রের মধ্যে বসে বসে এগুলো সুন্দর করে পরিষ্কার করে ধোয়া পালকি করে নিয়ে আসছে তা করতেছে আর এই যে এখানে হচ্ছে রান্না হবে ছোট মাছ কার কার এটা পছন্দ আমাদের কিন্তু ভীষণ পছন্দ এই মাছটা আমাদের বাড়িতে কতদিন আগে 3 দিন নাকি 4 দিন আগে কারেন্ট ছিল না মানে সারাদিনের জন্য কারেন্ট চলে যায় এখন যে মেবি গাছ পরিষ্কার করে আর কি যেগুলো তারে খাম্বার পাশাপাশি হচ্ছে গাছগুলো থাকে ওগুলো পরিষ্কার করে এখন মাছ বাড়িতে আসছি বিশ্বাস করো সত্যি কথা বলতেছি মানে আমি যতবার আসি ততবারই ওদের বাড়িতে সারাদিনের জন্য কারেন্ট চলে যায় মানে এটা কি দুঃখের কপাল লাস্টে দিয়ে যখন গরমের সিজনে গেলাম বলছি যে আর শীতের দিন না আসলে তখন বাড়িতে আসবো না কারেন্ট চলে যায় তো এই যে শীতের দিনে আসছি তাও আজকে সারাদিনের জন্য কারেন্ট চলে গেছে মানে কি মানে আর মনে আমার দেখতেই পারে না আমি জোর করে আসি আর এই যে কারেন্ট নাই কি করবো বুঝতে পারতেছি না বাসায় যাওয়া লাগবে কারণ জানো আমি কারেন্ট অনলাইনের মানুষ অনলাইনে থাকি সারাদিন আমাকে অনলাইনে সময় দিতে হয় সারাদিনের জন্য কারেন্ট চলে গেলে আমার বিপজ্জনক কারণ আমি 5টা ওয়েবসাইটে কাজ করি 5টা প্ল্যাটফর্মে কাজ করি ওয়াইফাই দিয়ে কাজগুলো করতে হয় কারণ অনেক পাওয়ারফুল নেটওয়ার্ক লাগে আর চলো দেখাই এই যে কি অন্ধকার আল্লাহ
সবাই মিলে রান্না বান্না করছে আর আমি কি করছি বলো তো, আমার কাজ এটা, আমি পরিষ্কার করছি আর এটা আমার ভালো লাগে। এটা আমি সবসময় যেখানে যাই না কেন রান্না বান্নার দিকে আমি তেমন ফোকাস করি না, কারণ যার 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 বাসায় তাদের রান্না খাবো। আর আমার বাসায় গেলে অবশ্যই সবাই রান্না করে খাওয়ায়, বাট আমি কারো বাসায় আসলে রান্না করি না। আমি অভ্যস্ত না আর কি, আমি কখনো করি নাই। আর এই যে আমি কী করি বলো তো, আমি হচ্ছে ঘরগুলা পুরাটা যার যে বাড়িতে যাই না কেন পুরাটা ফ্ল্যাট পরিষ্কার করি। আর এখানে মাসুমের কিন্তু 3টা বেডরুমের এই প্রচুর কাজ পড়ে আছে। সকাল সকালে হচ্ছে ওরা রান্না বান্নার জন্য দেখলা পিঠা বানাতে যে গেছে মাসুমার নিচে আর উপরে উঠেই নেই। আর উপরেও রান্না বান্নার আয়োজন করছে, ওগুলো হচ্ছে একবারে নিচের থেকে সব কিছু কাটা বাছা করে নিয়ে আসে। আর তোমাদের সাথে প্রায় সময় শেয়ার করি মাসুমার জায়েরা প্রত্যেকটা যা মনে হয় নক্ষত্র, মানে এত ভালো লাগে ওদের জায়েরদের মিল দেখলে তোমরা অবাক হয়ে যাবা। মানে মনে হবে যে আমরা যেরকম বোনেরা দেখো না অনেক মজা করি, সবসময় আনন্দ ফুর্তির মধ্যে থাকি, তো এরকম হচ্ছে ওর জায়েরা এরকম করে থাকে, অনেক মজার মানুষ। আর এত মিল ওদের ভিতরে তোমরা কখনো কল্পনা করতে পারো না, বাস্তবে দেখলে যে ওরা হচ্ছে যা। তো এরকম সব জায়রা নিচে সবাই একসাথে বসে তরকারি কাটা বাছা করে, আবার সবাই একসাথে বসে আড্ডা দেয় সারাক্ষণ, সবগুলা যা একসাথেই থাকে। দিনের অধিকাংশ অংশই হচ্ছে ওরা একসাথে থাকে, এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। মাসুমার শ্বশুরবাড়িতে বেশিরভাগ আসা পড়ে ওদের জায়েরদের জন্য, ওদের জায়েরদের মিল এত ভালোবাসা, আর আমাদের সাথে প্রচুর দুষ্টামি করে। তো ওইখান থেকে নিচের থেকে সব কিছু রেডি করে নিয়ে আসে, জাস্ট শুধু উপরে উঠে রান্না করে। তো ভাবলাম যে ও এখনো নিচেই আছে আর আমি সবগুলা ঘর পরিষ্কার করে ফেলি। আর চলো সবগুলা কাজ করে নিই। এমন একটা বাড়িতে আসছি, হ্যাঁ মানে 3 ঘন্টা আগে আমি কাজ কইরা হরান হইয়া পেটের মতো ক্ষুধা নিয়ে 3 ঘন্টা দইরা বসে দিছি। হ্যাঁ, আর এই 3 ঘন্টার ভিতরে 1 গ্লাস পানিও খাওয়াইনি, 1 গ্লাস পানিও না। 3 ঘন্টাকে একটা মানুষ না খায় থাকতে পারে? হ্যাঁ, তো রান্না বান্না এখন শেষ, এখন এই যে খাইতে বসমু। কি করো? আর চলো আজকে অনেক মজার খাবার, খাসি মুরগি রান্না করছে। আর গতকালকে যে শাক নিয়ে আসছিলাম ওই শাকগুলো রান্না করছে, শাকগুলো অনেক মজা লাগে। আমাদের এখানে মহিষের একটা ধাক আসতেছে, মহিষটালা দিয়ে ভাতটা খাবো। আর কথা বলতে পারতেছি না, আমি তো পানি চলে আসছে, মানে এতগুলা মরিচ নিয়ে মেখে লাল লাল ঝাল ঝাল করে এত মজা বাড়িতে আমরা আর আসবো না। 3 ঘন্টা ধরে বসে রয়েছি, না খাওয়া বসে রাখো তোমার মামনি। 3 ঘন্টা পরে বাড়লে কাজ হবে বলো? আমাদের 3 ঘন্টা ধরে খিদা লেগে রয়েছে, কতগুলো কাজ করছি তুমি জানো? একটা কাজের মেয়েরে টাকা দিল 500 টাকা দেওয়া লাগতো পায়, এতগুলো কাজ করছি। এটাকে কাজের বেডিকেও মনে করে রেখে খাওয়ানটা দিছস? এতগুলা ভাতে দেয়? হ্যাঁ, আজকে রান্না করছে এই যে শাকটা, তোমাদের বলি শাকটা কিন্তু অনেক মজা লাগে। এই শাকটা আমরা এই যে হাত দিয়ে নিব, তোমরা সবাই খাইবা কিভাবে। আর রান্না করছে কি এখানে মুরগির মাংস রান্না করছে, ডাল রান্না করছে জলপাই দিয়ে। বড়া পাইকো মরিচের যে একটা গ্রান, দেখো গ্রান চলে আসছে। এই যে তোমরা ঝগড়া করতেছো না, সব ঝগড়া উঠছে ভিডিওর মধ্যে। আর বলবো কি, ছি ছি ছি, কেমন পচা বাচ্চা, কেমন ঝগড়া করে। এ বড় প্যাকেটে কাঁচামরিচে দিছে, আল্লাহ কত কাঁচামরিচ দিছে। হ্যাঁ, শাক দিয়া কাঁচামরিচ রাঁধছে। আমি এত ভাত খাই তারি আলিম স্যার
ওই জানে না সিস্টার নতুন সারটা জানাইছে নতুন স্যার আমি সিনিয়র নতুন স্যার ক্লাস করাই না একদিনও তোমার জানা ক্লাস হলো আজকে না ফিয়া দিলাম এরপরে না ফিয়া আঙ্গ ভাজি বনা আমি না ফিরে মাইনক্রাফট খেলতে দিমু এর মাইনক্রাফট ঠিক আছে কেডা আমি এটা বুঝতেছি না আমি এটা বুঝি না তোরে কি আছে কেডা কেডা কো আমি খেলি ভালো মাইনক্রাফট খেলে ভালো আমি তোমারতে ভালোই পারে কত কিছু বানায় না বানায় দিকে বোরকা বললাম তুমি দেখতেছ বিকেলবেলা নাস্তা করলাম চা খেলাম আর এই যে যেখানে যাই না কেন মানে একদিনের বেশি থাকলে আমার ভালো লাগে মানে এক রাত থাকতে পারি আর থাকতে পারি না আজকে কিন্তু সত্যি সত্যি নিয়োগ করে আসছিলাম যে 4-5 দিন থাকবো হ্যাঁ আর ওই রকম প্রিপারেশন নিয়ে আসছিলাম যেহেতু দেখা যায় যে একদিন থাকলে আমার অনেক খারাপ লাগে আমার মতো মেয়েটা আমি কোথাও থাকতে পারি না কোথাও গেলে তাসমি এরকম করে কোথাও গেলে কিন্তু এবার তাসমি মন যেতেছে তাসমি যাইতে যেতেছে না কইতেছে আমি কালকে যাবো না তো মেয়ের রেখে আর মন যেতেছে আমি যাই মানে আমার যতবার একবার বলছে যে আমার ভালো লাগতেছে এখন আমার মানে রাগ লাগতেছে তাড়াতাড়ি উঠো আর এই যে রাগারাগি করে নিয়ে যেতেছি তাসমি থাকতে চাইছিল মাসুমা অনেক মন খারাপ করতেছে কারণ মাসুমা কয়েকদিনের আয়োজনের পিঠার আয়োজন করছে আজকে বাবা পিঠা খাওয়াইছে কালকে দুধের মধ্যে যে শিরা পিঠা বলে আমরা চিতই পিঠারে দুধ দিয়ে যে শিরা করে ওই পিঠাটা বানাইবো ওগুলো সব প্রিপারেশন নেওয়া শেষ কিন্তু আমি চলে যাচ্ছি এখানে মাসুমাদের একটা হাসপাতাল এই হাসপাতালটা আমার অনেক ভালো লাগে আর এই যে সবকিছুই ভালো লাগে এখানে আর এই তো এই নারকেল গুলা মাসুমা জামাই কইলাম কি নারকেল গুলা দিয়া দেন বলতেছে কি পাইরা নিতে পারলে নেন এই যেখানে অনেকগুলো নারকেল আছে দেখো আর এগুলো মনে নষ্ট হয়ে যেতেছে অনেক দিন ধরে আমি দেখতেছি এরকম পাকা কয়েক মাস ধরে অনেক উঁচা আর বিশেষ করে হচ্ছে এটা নিচে হচ্ছে সব গড়ের টিন চাল আর কি হ্যাঁ এটা পড়লেই চাল সাথে সাথে ফুটো হয়ে যাবো এই জন্য রিস্ক নিয়ে কেউ কাটতেও চায় না বোনদের বাড়িতে যেতে যেমন আনন্দ লাগে আসতে কিন্তু ততটা কষ্ট লাগে কিন্তু করার কিছু নাই আমি হয়তো ওইরকম থাকতে পারি না আর এই যে এটা হচ্ছে আমার বাবার বাড়ির এলাকা তোমাদের সাথে প্রায় সময় শেয়ার করি অলরেডি আমি চলে যাচ্ছি বাজারে যাব বাজার থেকে কিছু কেনাকাটা করে তারপরে বাসায় চলে যাব বাসায় চলে আসছি আর কি কিনে আসলাম জীবনের প্রথম আমার লাইফের এই প্রথম আমি মিষ্টি কিনে নিয়ে আসছি হ্যাঁ খাওয়ার জন্য মিষ্টি আমি জীবনে খাইও না বাসায় কেউ নিয়ে আসলে নষ্ট হয় আর সেই আমি আজকে মিষ্টি নিয়ে আসছি তাহলে আমার তার মানে রুচির চেঞ্জ হয়েছে আমার একটা পাউরুটি নিয়ে আসছি আর এই যে কাঁচামরিচ নিয়ে আসছি 250 গ্রাম 20 টাকা দিয়ে পাউরুটি নিয়ে আসছি মিষ্টিগুলো হচ্ছে 100 টাকা এখানে হাফ কেজি 250 গ্রাম কাঁচামরিচ নিয়ে আসছি এখন 80 টাকা কেজি কাঁচামরিচ আর সিমের দাম কমছে এখন হচ্ছে 60 টাকা কেজি হয়েছে আধা কেজি সিম নিয়ে আসলাম তারপরে নিয়ে আসছি হাফ কেজি নুডলস আমার বাসায় প্রচুর মেহমান আসে আমাকে প্রচুর আপ্যায়ন করতে হয় তার জন্য এটা নিয়ে আসি মজা লাগে খারাপ লাগে না আর এই যে এটা হচ্ছে পাস্তা এই পাস্তাটা আবার ভীষণ ভালো লাগে আর এই যে কলা নিয়ে আসছি 1 ফানা মেয়ের জন্য আর বিস্কিট নিয়ে আসার কথা ছিল বাট যে বিস্কিটটা আমরা খাই ওই বিস্কিটটা পাই নাই আর এই যে একটা ট্রপিক্যাল একটা নিয়ে আসছি এই যে ট্রপিক্যাল এটা দিয়ে আমি সবসময় কেক বানাই অনেক সুন্দর হয় কেকগুলা আর এই যে হাফ কেজি এটা নিয়ে আসছি 290 টাকা দিয়ে আর হাফ কেজি রসুন নিয়ে আসছি এটা কত রাখছে দাম আমার খেয়াল নেই আর এগুলা নিয়ে আসছি এটা 100 টাকা কেজি আর এটা হচ্ছে 120 টাকা কেজি হাফ কেজি করে নিয়ে আসছি তো এই তো আজকের বাজার যে খাবারগুলো এখন খাবো এটা আমি জীবনও পছন্দ করি নাই লাইফের প্রথমবার হচ্ছে খাই কিন্তু একদম যে খাই না তা না পছন্দ করে খাই না আর আজকে পছন্দ করে কিনে নিয়ে আসলাম এই যে পাউরুটি কখনো খাইছো পাউরুটি দিয়ে মিষ্টি দিয়ে আমাদের এলাকার অনেক ঐতিহ্যবাহী খাবার এটা পাউরুটি দিয়ে মিষ্টি দিয়ে কলা দিয়ে তারপরে বাকরখানি দিয়ে মিষ্টি দিয়ে খাই আমরা বিসমিল্লাহ তোর কথা মনে পড়ে গেল
বোনকে রেখে আসছি। আর প্রথম যখন বরাপুর বিয়ে হয় তখন বরাপুর শ্বশুরবাড়িতে এরকম আনতে যেতাম, কিন্তু বরাপুর শ্বশুরবাড়ি থেকে বেশিরভাগ হচ্ছে দিতে চায় নাই। তখন ছোট ছিলাম, অনেক ছোট ছিলাম। তো বরাপুরে ছোটবেলায় বিয়ে হয়েছে, বরাপুর মনে হয় মেবি 11 কি 12 বছর বয়সে বিয়ে হয়েছে, তাইলে বুঝো আমরা কত ছোট ছোট ছিলাম। তো বরাপুরে এরকম শ্বশুরবাড়ি থেকে আনতে গেলে ওই শ্বশুরবাড়ির মানুষরা দিতে যেত না। হ্যাঁ, অনেক বরাবর কান্না করতাম, আমরাও কান্না করতাম, কান্না করে আসতাম। এত কষ্ট লাগতো ভাই, এত কষ্ট লাগতো, পৃথিবীর মানে সব কষ্ট মানে সব জড়ো হয়ে এখানে চলে আসতো। সারা রাস্তা কান্না করতে করতে আসতাম, সারাটা রাস্তা কান্না করতে করতে। তো বরাবর শ্বশুরবাড়ি তো তখন হেঁটে যেতাম, তো হাঁটতাম আর কাঁদতাম, মানে সারা রাস্তা হাঁটতে হাঁটতে কাঁদতে কাঁদতে আসতাম। তো এরকম এখনো ফিল করি যে বোনের শ্বশুরবাড়িতে যাই না কেন, বোনেরা জানি না কি আল্লাহ কি দেয় আমাদের বানাইছে, আল্লাহর অনেক বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে যেন অনেক শুকরিয়া আদায় করি। মানে মনে হয় কি সারাক্ষণ 24 ঘন্টা ভাই বোন একসাথে থাকতে পারতাম, তাইলে ভালো লাগতো, এরকম ফিল করি। কিন্তু এটা সম্ভব না, আমরা সবাই সব বোনদের শ্বশুরবাড়িতে থাকি, যার যার সংসার নিয়ে সবাই ব্যস্ত থাকি, তার মধ্যে কিন্তু আমরা ভাই বোনদেরকে অনেক সময় দিই। আর তুমি বলছি কি লিগা ওরা যদি দেখাইতে পারতাম আমার মায়ের কি বিটলা। তারপরে বুঝলে গেছি কি জানি বলতে নিয়েছিলাম, আবেগগণ কথা বলতে নিয়েছিলাম, ওই সেখানে হাসছে আমারে দিল নষ্ট, এখন হাসতেছে সরে কেন থেকে। তো মাসুমা আসার সময় আমি জানি না, ও সবসময় এরকম করে থাকার জন্য অনেক বেশি রিকোয়েস্ট করে, বাট আজকে একটু অন্যরকম করছিল। মানে হিজাবের পিন একদম টান দিয়া খুলে ফেলেছে, আমি ভয় পেয়ে গেছি হঠাৎ করে। হিজাব মানে বোরকা পরে ফেলছে, ও ঠাস করে তোকে মাথার সমস্যা, তোকে মাথার সমস্যা, তুই কইলে যাইতে হইব, তুই কইলেই ইয়ে করতে হইব, মানে এরকম করতেছে। পরে তারপরও আমার এইভাবে আইসা পড়ছে, আমার এখন খারাপ লাগতেছে যে না আসলেও পারতাম। আসলে এরকম একটা বাজে একটা মন মানসিকতা হয়েছে না, কোথাও গেলে না একদিনই বেশি থাকতে পারি না, এইটা একটা সমস্যা। আর এই আর কি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর আজকের মতো ব্লগটা শেষ করে দিব। তোমরা যেখান থেকে আমার ব্লগটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে। আর ব্লগটা এখানে শেষ করে দিলাম, আল্লাহ হাফেজ।